আমার দেশের এত উন্নয়ন, তারপরে বড়ই খাওয়ার কথা বলেছে না বলে নাই? কথা কয় না? আমি বলেছি সে সরকারের দুশ্মন, যেই সরকার টানেল বানায়, পদ্মা সেতু বানিয়েছে, যেই সরকার এক্সপ্রেসওয়ে বানিয়েছে, যেই সরকার মেট্রো রেল বানিয়েছে, যেই সরকার 6 লেনের রাস্তা বানিয়েছে, যেই সরকার বিকল্প 3 নম্বর এয়ার টার্মিনাল বানিয়েছে, বিমানবন্দর আন্তর্জাতিক এমন একটা বিমানবন্দর বানিয়েছে অন্য বিশ্বের সাথে তাল রেখে। এই দেশে এত উন্নয়ন হয়ে যাওয়ার পরেও যারা বলে বড়ই দিয়ে ইফতার করো, ওরা ইসলামের দুশ্মন না, ওরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুশ্মন। ঠিক না বেঠে? আপনি বলেন ঠিক না বেঠে? কারণ এত উন্নতি হবে, ও বলবে বড়ই খাও, পেয়েছ কি? কথা কয় না? পাখামো করার জায়গা খুঁজে পাও না ভাইয়ারা আমার। অথচ আমি বলি ওই মন্ত্রীর যদি চেক করা হয় দেখা যাবে সন্তান আছে আমেরিকায়, কেউ আছে লন্ডনে, কেউ আছে ফিলিপাইনে, না ফিলিস্তিনি তো যাবে না, ওরে উকেনে যাবে মরার জন্য। তাহলে ও টাকা খাবে কিনা? ওগো আমার ভাইয়েরা এইগুলো করে। আর আমার দেশেও আমার প্রশাসনের ভাইয়েরা আছে, অনেক আন্তরিক দেশের জন্য কাজ করে, কিন্তু কিছু আছে বেকায়দায় ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু ওই বর্ডার দিয়ে বাইসাইকেলে করে ওই আধা বস্তা বালু নিয়ে ঢুকছিল। এই বল্টুর আটকাইছে, এই মিস্টার বল্টু দাঁড়া, তুই বাইসাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার এতে বালু। বালু? তুমি বর্ডার দিয়ে বালু? মানসি কত সোনা দানা গয়না পাশার মধ্যে করে নিয়ে যায়, তুমি বালু নিয়ে যাচ্ছ? দাঁড়াও চেক করবো। চেক করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দাসে। এরপরে আবার একদিন দেখে বাইসাইকেলে করে, এই বল্টু কি নিয়ে যাস বাইসাইকেলে? আধা বস্তা বালু। স্যার কয় বালু নিচ্ছিস কোন জন্যে? বালু বাংলাদেশে কি অভাব হয়ে গেছে রে, যে বর্ডার দিয়ে তোর ভারত থেকে আনতে হবে। বলছে স্যার চেক করে দেখেন, চেক করে দেখে বালু ছেড়ে দেস। তৃতীয় দিন আবার ধরেছে, দেখে না, বলছে এতে বালু। স্যার আসলে সাইকেলে করে তুই বালু কেন পাচার করিস? কয় করি স্যার, করি স্যার, এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে, আসলে বালু কিনা চেক করবো। ঢাকায় পাঠায়, দেখে না সত্যিই বালু। এইবার বল্টুর সাথে দেখা হয়েছে বুমরার বাজারে, ডেকে বলছে বল্টু রোজার মাস, মিথ্যে বলবি নে, তুই ভারত থেকে কেন নিয়মিত সাইকেলে করে বালু পাচার করিস? কেন ভারতে কি আর নামি দামি জিনিস নেই যে তোর বালু পাচার করতে হবে? কয় স্যার রোজার মাস, মিথ্যে কথা বলবো না, সত্যি বলবো। কয় মিথ্যে কথা বললে তোর রোজা হালকা হয়ে যাবে, হাদিসে আমপাড়ায় পাইছি, তুই সত্যি কথা বল। বলছে স্যার গো ওরে সত্যি কথা হইল, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? ওগো আমার ভাইরা, আজকের সমাজে সুইজারল্যান্ডে যারা ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা রাখলো ওদের চেক করা হয় না, বেগম পাড়ার কানাডায় যারা বাড়ি বানালো ওদের চেক করা হয় না, আর যারা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে সর্দি হলো যাই ওখানে প্যারাসিটামল বড়ি খাওয়ার জন্যে ওদের চেক করা হয় না, আর থাইল্যান্ডে সাদা দাপনা দেখার জন্যে যারা পিকনিক করতে যায় ওদের চেক করা হয় না। কিন্তু হুজুরির পকেটে কি আছে রে? খুরমা খাবে না বড়ই খাবে, এইটা নিয়ে চেক আছে না নাই রে? কথা কয় না? তবে সবাই খারাপ না, প্রশাসনের লোকেরাও খারাপ না, কিছু আছে বেকায়দা বেতাড়াপ, ওদের বলা হয় একটা করে আর একটা। সরকারের আইন আছে কিন্তু সেই আইন মতো চলে না। অনেক সময় দেখবেন মোটরসাইকেল ধরেছে, গরিব মানুষ, কোনো রাস্তা নাই, লাইসেন্সও নাই, ওটা ধরে আটকায়। আর যেইটা আমার ভাইয়ের লোক অথবা আমার লোক, হ্যালো কে? কবির বিন আমাদের লোক। ও হুজুর, ঠিক না বে ঠিক? তবে আমার ভাইয়েরা অনেক ভালো কাজ করে থাকেন। একবার একজন আপনাদের সাতক্ষীরার এক গরিব মানুষ ভ্যানের ব্যাটারি পাল্টাবে, টাকা নাই, আমার ভাইজানের কাছে গিয়েছে। ভাই বলছে আমি মসজিদে সিমেন্ট দিয়ে খুব বেকায়দায় পড়ে গেছি, আমার এখন হবে না, তুই অন্য রাস্তায় হাঁট। আমার তরিকুল ভাইয়ের কাছে গেছে, তরিকুল ভাই কয় আমারও হবে না, কবির বিন সামাদ এসে আমারও কেন কইছি ঠিক। তাহলে কি করা যায়? ও একটা চিঠি লিখেছে, আল্লাহ তুমি আমার ভ্যানের ব্যাটারি লাগাতে লাগবে 40,000 টাকা, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিখে একটা বেলুনি গ্যাস ভরিতে বেঁধে উড়োই দিয়েছ, যে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। পাশে ছিল থানা, গাছে বেঁধে থানায় পড়িস। থানায় পড়লি, এক পুলিশ পেয়েছে, পেয়ে দেখে লিখা রয়েছে আল্লাহ গো রে, আমি গরিব মানুষ, ছেলেপিলে নিয়ে খুব বিপদে, এখন আমার সংসার চালাতে হবে, 40,000 টাকা লাগবে, ভ্যানের ব্যাটারি পাল্টাতে কেউ দিলে না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ইতি মকসেদ
বলছে স্যার এই মকসেদ মনে হয় খুব বিপদে আছে, ঠিকানাটাও লিখে দিয়েছে, আল্লাহর কাছে চিঠি পাঠাইয়েছে, বেলুন বেঁধে আমাদের থানায় পড়িয়েছে। বলছে এক কাজ করো সবাই মিলে কিছু চাঁদা কালেকশন করো। চাঁদা কালেকশন করেছে, হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা নিয়ে ওসি বলছে যাও আমাদের একটা ফোর্স যেতে দিয়ে আসো। বলো অন্তত 20,000 টাকা তোমার দিলাম গো, বাকি 20,000 টাকা তুমি যেমনে পারো ব্যবস্থা করে ব্যাটারিটা পাল্টাই নাও। যেয়ে 20,000 টাকা দিয়েছে, দেওয়ার পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরে উড়োই দিয়েছে। ওই বেলুনি ওই চিঠিটা আবার বেলুনটা পড়িয়েছে যে থানায়, দেখে লিখা রয়েছে ওরে আল্লাহ আল্লাহ তুমি পাঠাইলে 40,000 টাকা তোমার কাছে চাইলাম, পাঠাইছাও, তা পুলিশ দিয়ে কেন পাঠাইছাও? ওরা তো রাস্তাতে 20,000 ঝাড়িয়ে খেয়ে তারপর দিয়ে গেছে। আসলে কি ঝাড়িয়ে খেয়েছে? কথা কয় না। টাকা তুলল পুলিশরা, 20,000 টাকা তুলে দিলে, মানে মানুষের মাইন্ড সেট আপ এমন খারাপ করে ফেলেছি আমরা। প্রশাসনকে দোষ দিই, আসলে প্রশাসনের কোনো দোষ নয়। সাইদির হাতে হাত করা প্রশাসন লাগাই নাই, লাগাইছে কি? আইন। কথা কয় না। যদি আইন হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, যদি কথার কথা ধরে নেন কোনো সময় ক্ষমতা নাই। এইবার যদি প্রধানমন্ত্রীর হাতে হাত করা পড়ায়, আসলে কি পুলিশ পড়াবে না আইন পড়াবে? আইন পড়াবে। খালেদা জিয়ার হাতে পায়ে হাত করা যদি পড়ায়, এটা পুলিশ পড়ায় নাকি আইন পড়ায়? এই পুলিশের পরে ক্ষিপ্ত হবেন না, কারণ পুলিশরাও মানুষ, তারাও দেশের জন্য রাত জেগে পরিশ্রম করে, পাহারা দেয় দেশের জন্যে, এই দেশটাকে গড়ার জন্যে। দু একজন হয়তো বেতাড়াগিরি করতে পারে, এমন বেতাড়া সব জায়গায় আছে। ও জামাতে আছে, বিএনপিতে আছে, জাসদে আছে, বাসদে আছে, আওয়ামী লীগে তেমন একটা নেই, দুটো একটা আছে। বেশি বললে আবার বাড়ি যাই দিবেন না ভাইয়েরা আমার। ওরে না, আমি মনে করেন ভয় করি কথা বলছি, ভয়ের কি আছে? যা সত্যি কথা বললি দিয়ে মরি থাকবো, তা অসুবিধা কি? মল্লি কোনো লস আছে? লস নাই। এই জন্যই বলি আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তা দে। বলেন, দেন দেন বলেন বলেন। টাইম মতো শেষে আরো 20 বছর দেবে। আলহামদুলিল্লাহ, এইরকম মানুষই তো দরকার। আল্লাহ আমার ডবলু ভাই কই, একটু চেহারাটা দেখে সালাম দিয়ে দিতাম একটু। আমার ডবলু কি, ডবলু জান মহিদুল ইসলাম ডবলু ভাই আরো 21 বস্তা দিয়ে 71 বস্তা সিমেন্ট করল দান। হাসরের ময়দানে 71 কাতার হবে গো, তার মধ্যে একটা কাতার জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমার মহিদুল ইসলাম ডবলু ভাইয়ের ওই একটা কাতারের মধ্যে রেখে দিও। যেই ব্যক্তি 71 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তারাও দু একটা কথা শুনতে চায়। অনেক সময় বলে হুজুর পুরুষের থেকে আমরা বেশি ছিলাম, কিন্তু আপনি পড়ে পড়ে পুরুষদের ওয়াজ করে গেলেন, কিন্তু আমাদের মহিলাদের কোনো ওয়াজ করলেন না। এমন অভিযোগ আছে না নাই? অনেকেই অভিযোগ করে গো রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গো নারীরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কারণ তোমরা বেশি বেশি দান না করলে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখে এসেছি। মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কেন নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকুরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? কথা কয় না, অকৃতজ্ঞ থাকা বোঝেন? স্বামী যাই করে পছন্দ হয় না, স্বামী যেটা কেনে চয়েস হয় না, স্বামী যেটা আনে ভালো লাগে না। আমার ভাইজান মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই বাজারে গিয়েছে, আশরাফুল ইসলাম বাবলু ভাই। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে দোকানদার বলছে, বাবলু ভাই আমি একটা বেগুন রেখে দিছি, এই দূর আমি একটা কচু রেখে দিছি আপনার জন্যে। 1 সপ্তাহ ধরে আপনার খুঁজ দিছি, এই কচুটা আপনার জন্যে রাখিছি। এত সুন্দর কচু রে, আপনি ছাড়া কে নেবে ভাই? তার মানে যে কচুটা চলবে না সেইটা ভাইকের জন্য। কথা কয় না, যেইটা বিক্রি হয় না। এই এমনি তো আপনারা ভেজাল করেছেন, তারপরে আপনারা শ্রোতারাও যদি ভেজাল করেন তাহলে আমি কথা বলতে পারবো? হ্যাঁ, গজল শুনতে গেছে তা শোনাবো, তা সে শুনাইলো লাইন করতে দিচ্ছে না।
একটু কথা বলে যাবেন সভাপতি, একটু সালাম আমি একসাথে চলে যাই, মোনাজাতটা করে যাই। মোনাজাতটা যেহেতু 12টায় শেষ করতে চাইলাম, 12টার বেশি বেজে গেছে। ভাইরা আমার, আগামীতে আবারও দেখা হবে। মা বোনদের নিয়ে আরও কথা বলার জন্য ভবিষ্যতে আসবো ইনশাআল্লাহ। আর যেহেতু 12টা পর্যন্ত মাহফিলের সময় ছিল, বর্ডারের কাছে 12টা 20 বেজে গেছে, মোনাজাত করতে করতে আরও 15-20 মিনিট চলে যাবে। তো আগামীতে আপনাদের সামনে অনেক কিছু নিয়ে আসবো। আর আমার লেখা এভাবেও ভালো কাজ করা যায়। এই শোনেন, হ্যাঁ, আল্লামা সাইদির গান এবার এসে শোনাবো। এভাবেও ভালো কাজ করা যায়। এই বইটা আছে 50 টাকা করে দাম, এখান থেকে নিয়ে যাবেন। 90 জনের মতো দান করেছে, লিস্টে আছে, পরে জানিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি কিনা? খুশি তো? আগামীতে সবাই ধরুন আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, এই গভীর রাত তোমার বান্দারা যারা তখন পর্যন্ত বসেছিল গো রে আল্লাহ, যেভাবে কথা বলা দরকার, যেভাবে কথাগুলো শোনানো দরকার গো আল্লাহ, ঠিক মতো শোনাইতে পারি নাই, ব্যর্থতা আমার। আল্লাহ, ব্যর্থতাগুলো তুমি ক্ষমা করে দাও। কমিটির দুর্বলতা থাকলে আল্লাহ ক্ষমা করে দাও। তোমার ঘরের জন্যে তোমার বান্দাদের কাছে একটু হাত বাড়াতে হয়েছে গো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ, তুমি তোমার ভালো কথাগুলো তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই মাহফিলের আয়োজন যারা করেছে, মসজিদের সভাপতি আমার শাহিন ভাই, সেক্রেটারি যুবক মানুষ, মাহফিলের সভাপতি জনাব আমার প্রিয় ভাইজান বাবলু ভাই, আল্লাহ ডবলু ভাই, আমার তরিকুল ভাই, অনেকেই এই মাহফিলের জন্যে, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য রুহুল আমিন সাহেব আলহাজ, উনিও অনেক টাকা দান করেছেন, সিমেন্ট দান করেছেন। আল্লাহ, দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ, তোমার ঘরের জন্যে যারা করলো দান, আল্লাহ তুমি তাদের বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ, পরকালের ময়দানে তুমি দয়া করে তাদের বিচার হাসরটা সহজ করে দিও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই বেনাপোল বর্ডার ভোমরা ভারতের পাশে এই অঞ্চলের মানুষগুলোকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, কোরআনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও। মসজিদ কমিটিকে আল্লাহ তুমি দয়া করে 70-71 কাতারের মধ্যে সেই কাতারটা আরশের ছায়ায় রাখবা গো আল্লাহ। আমার যুব কমিটিকে আল্লাহ ওই আরশের ছায়ায় তুমি স্থান করে দিও। ওগো আল্লাহ, আমার ফয়সাল ভাই কাকমারি বাড়ি, আমার এলাকার মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার পাশের গ্রামের মানুষ, আল্লাহ যুবক মানুষ কোরআনের জন্য আমার সাথে সম্পর্ক রেখেছে গো আল্লাহ, তুমি আমার ফয়সাল ভাইকে কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলে এমপি সাহেব আসার কথা ছিল, গরমে অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। উনার ছেলে এসেছিলেন, আল্লাহ তুমি তাকে ওই সমাজের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরা আছে, মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি নাই, আল্লাহ মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। যে সকল মা বোনেদের পিতা নাই, মাতা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন মরে গেছে, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ। মুয়াজ্জিন যিনি আজান দিত পরকালের ময়দানে, হাসরের ময়দানে, তোমার নবী বলেছে মুয়াজ্জিনের গলাটা থাকবে উঁচু। আল্লাহ, তুমি এই মসজিদের মুয়াজ্জিনের গলাটা উঁচু করে দাও। আমার সমাজ সেবক ভাইয়েরা যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, ফয়সাল ভাই 10,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট
গতকালকেও 2টা ফ্যান দিয়েছে। আল্লাহ এই মাহফিলেও অনেকগুলো টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আমার ব্যবসায়ীরা ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও, আমাদের যাদের আপনজন কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তোমার কাছাকাছি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে গো রে। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, বাজার থেকে কাফনের কাপড় কিনে আনা হবে রে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, 4 জন কাঁধে করে নিয়ে যখন চিরবিদায় দেওয়ার জন্য রওনা হয়ে যাবে, ওগো আল্লাহ মা কাঁদেবে রে, ওরে খোকা কেন চলে যাও, কে আমার ঔষধ কিনে দেবে, বাবা কাঁদেবে খোকা কেন চলে যাও, কে আমার লুঙ্গি কিনে দেবে। ওগো আল্লাহ স্ত্রী কাঁদবে, ওগো স্বামী কেন চলে যাও, আমাকে ফেলে রেখে কে তোমার সংসারটা চালিয়ে নেবে। সন্তান কাঁদবে আব্বা গো, কে আমার স্কুলের রেজাল্টটা এনে দেবে, কে আমার নতুন জামা জুতা কিনে দেবে গো। এই কান্না করবে, তারপরেও আমরা কারো কান্না শুনবো না। ওগো আল্লাহ ওই দিন যেদিন আসবে, তুমি আমাদের বিছানায় অসুস্থতায় মরণ দিও না, পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের আন্দোলনে